SSD অফিসিয়াল। টি শার্ট ভেদ করে উদরে কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি। নিজেকে সামাল দিয়ে চাপা অভিমান নিয়ে শান্ত গলায় বললাম, আমি আপনার উপর রেগে আছি ডক্টর। তিনি নিজের মতোই কাঁধে ঠোঁট বুলাতে বুলাতে বললেন, আমি তো রাগার কোনো কারণই দেখছি না। ছাড়ুন আমায় বলেই পেটে থাকা হাতটা সরানোর চেষ্টা শুরু করলাম, কিন্তু এই খাটাসটা নিজের শক্ত হাত দিয়ে এমনভাবে চেপে ধরে আছে যে ছাড়ানো মুশকিল। এবার আমি রেগে আবারও বললাম, ছাড়ছেন না কেন? ছাড়ুন আপনি। কি হয়েছে বলবা তো? রাগ কেন তো? কিছু না, ছাড়ুন আমায়। আরে বাবা, সরি। আরে বউ, কিছু না, তবে এমন ব্যবহার করছো কেন? বললাম তো কিছু না। আপনি মাত্র হাসপাতাল থেকে এলেন, না ফ্রেশ হয়েছেন আর না অ্যাপ্রন খুলেছেন। হুট করে জড়িয়ে ধরার মানে কি? আই এম তো অবাক। এই কাজ তো আমি প্রতিদিনই করি, তখন তো বকো না। তো আজ কি হলো? কিছু না। কিছু তো একটা বলো। রাগ কেন? রাগ করিনি। করেছো অন্য পাখি, বলো কি হয়েছে? যান ফ্রেশ হন, আমার জন্য ভেবে লাভ কি? মানে? আপনি ওয়াশরুমে যাবেন কি না? আচ্ছা যাবো তো, শোনো না। বলুন। চলো একসাথে ফ্রেশ হই। কখনোই না। আরে বাবা, শোনো না। আমার কিছু শুনতে হবে না, যান ফ্রেশ হন। নিজেকে ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালাম আমি। উনি এখনো ওখানেই দাঁড়ানো। সাদা শার্টের ওপর অ্যাপ্রনটা এখনো গায়ে, চুলগুলো এলোমেলো, শরীরটা যে ক্লান্ত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই কি এবার করতেছো আমার সাথে? কেমন করলাম? আমার দোষটা তো বলো অ্যাটলিস্ট। তোমার এমন রাগ করাটা যে বেশ কষ্ট দেয়। কোনো দোষ নেই কারো, আপনি গিয়ে ফ্রেশ হন। রাত 10টা বেজে গেছে, আমি ডিনার আনছি। আমি ফ্রেশ হব না। বলেই মুখ ফুলিয়ে বিছানায় বসে পড়লেন উনি। আমি দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে কিচেনের থেকে খাবারগুলো উপরে নিয়ে এলাম। ভেবেছিলাম হয়তো উনি ততক্ষণে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছেন, কিন্তু না, উনি এখনও গোচ্ছা করে বসে আছেন। আমি খাবারগুলো সোফার সামনে টি টেবিলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, এখনো ফ্রেশ হননি? হতে হবে না। নাটক কম করেন, গিয়ে ফ্রেশ হন। এই কি বললে তুমি? ভুল কি বললাম? রাত বিরাতে নাটক করছেন কেন? আমি এখন রাত 10টায় আপনার জন্য ভিজতে পারবো না। ঠান্ডা লাগলে দেখার মতো তেমন কেউ নেই। ফুপি যে আপনার দাদার বাড়ি গেছে বাবাকে নিয়ে, সেটা তো জানেন। এমন করো কেন? একদিনই তো, আর আমি তো আছি তোমাকে সুস্থ করার জন্য। প্রয়োজন নেই, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে ওয়েট করছি। খাবো না আমি। বলেই সামনে থাকা আর একটা টি টেবিলে লাথি দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলেন উনি। আমি দীর্ঘশ্বাস ফেলে কাপড়গুলো এগিয়ে দিলাম। উনি ছো মেরে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। ক্ষণিক্ষণ পর চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলেন সাদি ভাই, মানে ডক্টর। প্রতিদিন চুল মুছে দেওয়ার জন্য বায়না করলেও আস্থা করেননি। নিজে নিজেই চুল মুছে টাওয়ারটা বারান্দায় মেলে দিলেন। বাহ, রাগ করলে তো ভালোই ফয়দা, কাজ করানো যায়। উনি বিছানায় এসে শুয়ে পড়লেন। আমি এবার সামনে দাঁড়িয়ে বললাম, খাবেন না? না, ইচ্ছে নেই। আমি কিন্তু আগে বলেছিলাম যে এই রাত 10টায় কোনো নাটক অ্যালাউ করব না আমি। উঠুন উঠুন ডক্টর, নয়তো আমি আবার আপনাকে আগের মতো সাদি ভাই বলে ডাকবো। ভালো। এই রাতের বেলায় আপনার ভীষণ শখ জেগেছে বকা খাওয়ার, তাই না? তুমি তো আমার সাথে এটাই করো, সব সময় করো। ছোটবেলায় আমি যা করতাম তা এখন উসুল করছো। ক্ষুধা লাগেনি? আমি তো আর আপনাকে বিরক্ত করছি না। এবার আপনি গিয়ে খেয়ে নিন, আমি আর বিরক্ত করব না। ফালতু কথা বলবেন না ডক্টর, আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনাকে ছাড়া খাই না। এখন থেকে সবই করবে, দূরে সরিয়ে রাখতে শিখে গেছো। আসবেন না? না, সারাদিন কাজ করার পর রাতে শান্তি মতো খেতে না পারলে এমন খাওয়ার দরকার নেই। না খেয়ে আছি আমি। আমার মতো বিরক্তিকর মানুষের জন্য না খেয়ে থাকাটা সাজে না। খেয়ে নাও, আর আমি জড়িয়ে ধরবো না, বললাম তো। আমি দীর্ঘশ্বাস ফেলে খাবারের একটা প্লেট ওনার সামনে এনে পাশের টি টেবিলে রাখলাম। ওনাকে টেনে তুলে মুখ চেপে খাবারটা সম্পূর্ণ খাইয়ে দিলাম। উনি মুখ চেপে খাচ্ছেন, কিছু বলতে পারছে না। পানি খাইয়ে দিয়ে হাতটা ধুয়ে দিলাম। উনি আমার ওড়নার আঁচলে মুখ মুছতে মুছতে বললেন, রাত 10টার সময় এসেও রাগের সম্মুখীন হতে হয়,
101টা বকা দিয়ে তারপর ভাব দেখিয়ে খাইয়ে দেয়। আগে খাইয়ে দিলে কি হতো, এতই আমার অস্বস্তি লাগছিল, নয়তো আজ ওয়াশরুমে নিয়ে যেতাম, না হলেও 2 ঘন্টা আটকে রাখতাম। স্বপ্ন দেখে লাভ নেই জনাব, ঘুমান। বলতে হবে না কারো। আমি আর কিছু বললাম না। উনিও শুয়ে পড়লেন, তবে ফোন চালাচ্ছে। আমি এখনো পায়চারি করছি, তা দেখে কিছু বলতে গিয়েও বললেন না উনি। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। আমি ওনার সামনে গিয়ে ফোনটা ছো মেরে নিলাম। উনি ভুরুক কুচকে উঠে বসলেন। আমি দুষ্টু হেসে চুলগুলো এলোমেলো করে দিয়ে গভীর চুম্বনে এঁকে দিলাম তার কপালে, আর বললাম, হ্যাপি বার্থডে ডক্টর। উনি চুমুটা চোখ বন্ধ করে অনুভব করলেন। পরের কথাটা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি তখন একগাল হাসি দিয়ে তাকিয়ে আছি তার মুখ মানে। আজ তো 11 নভেম্বর। জন্মদিন আপনার। এটার জন্য এতক্ষণ ধরে আমার সাথে এমন বিহেভ করলে? বুঝলে তবে পাগল। কি বললা তুমি? আবার বলো তো। কই কিছু না তো। তুমি আজ আমার সাথে ভীষণ অন্যায় করেছো। চুল মুছে দাওনি, আর ফ্রেশ হওনি, আমার সাথে রুড বিহেভ করেছো, জোর করে মুখ চেপে খাইয়েছো, কথা নেই? উফ ডক্টর, এমন মুখ ফুলাবেন না তো। আপনি এখন 27 বছরের বুড়ো, বুঝছেন? এমন বাচ্চাদের মতো ফেস করবেন না। উনি কিছু না বলে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিলেন আমায়। আমি উঠবার চেষ্টা করেও পারলাম না। গালে নিঃশ্বাসের উপস্থিতি টের পেয়ে যেন দম যায় যায় অবস্থা। কাপা কাপা গলায় বললাম, কি করছেন ডক্টর? কেক কাটবেন তো? কত কষ্ট করে বানালাম। তোরে চুপ থাকতে বললাম না? বহুত জ্বালাইছিস বাসে আসার পর থেকে। তো আপনি এখন কেক না কেটে কি করছেন বলুন তো? কাছে আসো বেবি, সকালে কেক কেটে নিব। অসভ্য, খাটাসটা মতো কথা না বলে চলুন কেক কাটবেন। ছাড়তে ইচ্ছে করছে না তো, পরে কেটে নিব এক্ষুনি। দেখ। উনি আমায় ছেড়ে এসে উঠে দাঁড়ালেন। আমি কেকটা সামনে দিতেই একসাথে কাটলাম। কেকটা নিয়ে খাইয়ে দিয়ে বললাম, কেমন লাগলো? উনি কিছু না বলে কেকটা নিয়ে সোফায় বসে নিজে নিজে কেটে খেতে শুরু করলেন। আমি তো অবাকের চরম পর্যায়ে। আমার কেক আমাকে দিল না। এতক্ষণ তো কেক কাটাতেই পারছিলাম না, আর এখন আমাকেই দিচ্ছে না। আমি সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বললাম, এসব কি? কোনটা কি? একা একা কেক নিয়ে বসলেন যে, আমি খাবো না? এই কেক আমি একাই খাবো, বুঝছো? এটা আমার অনুপাখি, আমার বউ আমায় গিফট করেছে, অনেক মজা। তুমি যাও, গিয়ে ঘুমাও। আপনি তো ভারী। তুমি কি চাচ্ছ, আমি আসি? না না, লাগবে না, আপনি একাই খান। এখন বললে তো আমি শুনবো না। এই, আমি এগুতে না করলাম। আমি পালানোর আগে খপ করে আমায় ধরে ফেললেন উনি। চকলেটে মাখানো ঠোঁট আমার গালে স্পর্শ করে বললেন, আই লাভ ইউ। আই লাভ ইউ বলেই শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলাম আমি। সাদি ভাইও শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আমায়, আর আমি এই মুহূর্তটাকে অনুভব করতে লাগলাম। হে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে প্রশ্ন উত্তর পর্ব ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু দেইনি। সেটার কারণ হচ্ছে, আসলে এত এত মানুষ কত রকম প্রশ্ন যে করে, আসলে এগুলো অ্যান্সার দেওয়া সম্ভব নয়। আর কি হয়, একটা অ্যান্সার দিলে সেটা নিয়ে মানুষ 1000টা প্রশ্ন করে, মানে কেমন যেন এলোমেলো হয়ে যায়। আর এগুলো কালেক্ট করা, মানে আমার তো সময় নেই জানোই, মানে একটা ঝামেলা হয়ে যায়। তার জন্য সরি, আসলে আমি নিজেই বললাম, আর এখন নিজেই দিতে পারছি না। এটা আমি যখন সময় পাবো কিছুদিন পর থেকে, তখন থেকে চালু করব, তখন থেকে সবার প্রশ্নের উত্তর দেব। আপাতত এটা এখন অফ। টুকটাক কোনো কিছু জানার থাকলে হ্যাশট্যাগ দিয়ে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টের মধ্যেই যতটুকু পারি উত্তর দিয়ে দেব, ঠিক আছে?